তো হ্যালো উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবারও চলে আসলাম। তো বন্ধুরা, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, তোমাদের ফাইনাল পরীক্ষা সামনেই আসছে, তাই তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো বন্ধুরা, আগের দিন তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেটা তোমাদের বাংলার গল্প থেকে মোট বড় প্রশ্ন সাজেশান তোমাদের দিয়েছিলাম। তো বন্ধুরা, তাই তোমাদের কবিতা থেকে কোনো সাজেশান দেওয়া হয়নি বড় প্রশ্ন, তাই আজকের এই ভিডিওতে তোমাদের মোট 5টি কবিতা আছে, সেখান থেকে তোমাদের বড় প্রশ্ন সাজেশান নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, এবং ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও প্রশ্নগুলো পায়, তারাও পরীক্ষায় ভালো মার্ক আনতে পারে, তারাও পরীক্ষায় ভালো নাম্বার পায়, এইটুকুনি আশা করছি। তো বন্ধুরা, ভিডিওতে যে প্রশ্নগুলো তোমাদের দেখানো হবে, প্রত্যেকটা প্রশ্ন আমি নিজের হাতে তৈরি করেছি, প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাছাই করা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা দেখে নাও, লিখে নাও প্রশ্নগুলো, অ্যান্সারগুলো তোমরা বইয়ের থেকে মুখস্থ করে নাও, যাতে তোমাদের পরীক্ষা হলে গিয়ে কোনো প্রশ্নের অ্যান্সার বেঁধে না যায়। তো বন্ধুরা, সম্পূর্ণ দেখো, আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তোমরা এক এক করে সমস্ত প্রশ্নগুলো দেখে নাও বা স্ক্রিনশট মেরে নাও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কিন্তু মোবাইল স্ক্রিনে, তোমরা এক এক করে সমস্ত প্রশ্নগুলি দেখে নাও। প্রথম তোমাদের কবিতা আছে রূপনারায়ণের কূলে। এখান থেকে প্রথম প্রশ্ন দেখে নাও। এক, চিনিলাম আপনারে, কে কখন কীভাবে নিজেকে চিনেছিল, এর ফলে তার কী প্রতিক্রিয়া হয়েছিল। প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই তোমরা লিখে নাও বা স্ক্রিনশট মেরে নাও, এবং তোমরা বইয়ের থেকে অ্যান্সারটা খুঁজে অবশ্যই মুখস্থ করে নাও। এবং এর 2 নাম্বার প্রশ্ন আছে, দেখে নাও। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, রূপনারায়ণ বলতে কী বুঝিয়েছেন, জেগে ওঠার তাৎপর্য নিজের ভাষায় লেখো। এখানে তোমরা বইয়ের থেকেও লিখতে পারো উত্তরটা। দুটো প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা এই রূপনারায়ণের কূলে থেকে মোট 2টি প্রশ্ন দেখে নিলে। তারপর তোমরা দেখে নাও শিকার থেকে প্রথম প্রশ্ন। এক দাগ হচ্ছে, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠল, সেটাও তোমাদের লিখতে হবে এখানে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, তারপর তোমরা দেখবে 2 জায়গায় পড়ো। তার আগে তোমাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু বারবার একটা কথাই বলছি যে তোমরা কিন্তু প্রশ্নগুলো অবশ্যই স্ক্রিনশট মেরে নাও বা লিখে নাও, এবং এই অ্যান্সারগুলো ভালোভাবে মুখস্থ করে রাখো। তারপর 2 দাগ দেখে নাও। এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল। তো বন্ধুরা, এখান থেকে তোমরা দেখে নিলে মোট 2টি প্রশ্ন। তারপরে তোমরা দেখে নাও মহুয়ার দেশ থেকে প্রথম প্রশ্ন। মহুয়ার দেশের প্রথম প্রশ্ন, এক দাগ হচ্ছে, একটি তারা এখনও আকাশে রয়েছে, তারই সম্পর্কে কবি কী বলেছেন, সেটা হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে এই প্রশ্নের উত্তরে। তো বন্ধুরা, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তারপর তোমরা দেখে নাও এখান থেকে 2 দাগের প্রশ্ন। 2 দাগ হচ্ছে, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, আলোচ্য লাইনে কাদের কথা বলা হয়েছে, তাদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন। তারপরে তোমরা এখান থেকে দেখে নিলে 2টি প্রশ্ন। তারপরে তোমরা দেখে নাও 3 দাগের প্রশ্ন হচ্ছে, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, এখানে কোন মানুষের কথা বলা হয়েছে, তারা অবসন্ন কেন, ধুলোর কলঙ্ক বলতে কবি কী বুঝিয়েছেন। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখে নাও 4 দাগের প্রশ্ন, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। এখানে প্রশ্নটা একটু গোলমাল হয়ে গেছে, এখানে হবে কবি কীভাবে মহুয়ার দেশের বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এখানে ভুল হয়ে গেছে, মুখের দেশের কথা, কিন্তু এখানে হবে মহুয়ার দেশ। তো বন্ধুরা, তোমরা এখান থেকেও মোট 4টি প্রশ্ন সাজেশন হিসাবে দেখে নিলে। তারপরে দেখো আমি দেখি থেকে প্রথম প্রশ্ন। 1, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই প্রশ্নের একটি অথবা দিয়ে প্রশ্ন আছে, সেই প্রশ্নটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, সেই প্রশ্নটা তোমরা দেখে নাও। সবুজের অনটন ঘটে কারণ কি, এই সমস্যার জন্য কবি কী পরামর্শ দিয়েছেন। তারপর দেখে নাও 2 দাগের প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখার কারণ কি। তারপর দেখে নাও 3 দাগের প্রশ্ন, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান, চোখ কেন সবুজ চাই, দেহের সঙ্গে সবুজ বাগানের সম্পর্কটা কী। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তারপর দেখে নাও 4 দাগের প্রশ্ন। 4 দাগ হচ্ছে, আমি দেখি কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো, মানে পুরোটাই লিখতে হবে। তোমরা এখান থেকেও দেখে নিলে মোট 4টি প্রশ্ন। তো বন্ধুরা, তোমরা তারপর দেখে নেবে ক্রন্দন রথ জননীর পাশে থেকে প্রথম প্রশ্ন। তো এখান থেকে তোমরা প্রথম প্রশ্ন দেখে নাও, 1 দাগ, ক্রন্দন রথ জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, এবং কবি কীভাবে নিজের অবস্থান প্রকাশ করেছেন নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু।
তো বন্ধুরা তোমরা তারপর দেখে নাও এখান থেকে 2 দাগের প্রশ্ন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকাআঁকি, কথাটির তাৎপর্য কী? প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা আমি 100% জ্ঞানের সহকারে বলতে প্রশ্নটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসতেই পারে। তারপরে দেখে নাও এখান থেকে 3 দাগের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিচার চেয়ে, কোন প্রসঙ্গে এই প্রশ্ন করা হয়েছে? এর প্রশ্নটির তাৎপর্য কী? এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে কটা প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকটি বাছাই করা, প্রত্যেকটি কিন্তু বিগত বছরের পরীক্ষায় আসে। 4 দাগ, ক্রন্দনরত জননীর পাশে কবিতার তাৎপর্য লেখো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের আজকের লাস্ট প্রশ্ন ছিল। তো বন্ধুরা কেমন লাগলো আজকের সাজেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো বন্ধুরা তোমরা যদি অন্য কোনো সাবজেক্টের সাজেশন চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে আমি সেই বিষয়ে সাজেশন বানিয়ে এই জাস্ট এক্সক্লুসিভ চ্যানেলে অবশ্যই আপলোড করে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করা যাক।